নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো নীরবতার শক্তি। গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হলো ইন্সপায়ার্ড বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। বোধগয়ার সূর্যাস্তের আকাশে হালকা কমলা আলো ছড়িয়ে পড়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে বাতাসে দুলছে মৃদু ঘণ্টার ধ্বনি। রাজগৃহ নগর থেকে কিছু দূরে গৌতম বুদ্ধ তখন তার শিষ্যদের নিয়ে বসেছিলেন এক পাথরের আসনে। দিনভর ভিক্ষুদের শিক্ষা দেওয়া শেষ করে তিনি নিঃশব্দে বসেছিলেন, গভীর ধ্যানে মগ্ন। তখনই হঠাৎ গ্রাম থেকে এক যুবক দৌড়ে এলো। তার নাম অজয়। মুখে ক্রোধের আগুন, চোখে দহনের ছাপ। সে বুদ্ধের সামনে এসে চিৎকার করে বলল, হে তথাগত, তোমার এই নীরবতা ভণ্ডামি। তুমি সমাজে অন্যায় দেখেও কিচ্ছু বলো না, কেন চুপ করে থাকো? চুপ থাকা মানেই তো দুর্বলতা। শিষ্যরা চমকে উঠল। এমনভাবে কেউ বুদ্ধের সামনে কখনো কথা বলেনি। কিন্তু গৌতম বুদ্ধ ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি ধীরে চোখ খুললেন আর অজয়ের দিকে তাকালেন। তার চোখে রাগ নেই, প্রতিশোধ নেই, শুধু এক অদ্ভুত মমতা। তিনি ধীরস্বরে বললেন, তুমি খুব রাগে আছো অজয়, একটু বসো, বিশ্রাম নাও। অজয় তীক্ষ্ণ স্বরে বলল, না, আমি বসবো না, আমি উত্তর চাই। কেউ তোমাকে গালাগাল করলে তুমি চুপ থাকো, কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা বললে তুমি প্রতি উত্তর দাও না। এ কেমন মানুষ তুমি? তুমি কি ভয় পাও? বুদ্ধ মৃদু হাসলেন। তিনি বললেন, অজয়, তুমি যদি কারো কাছে একটি উপহার নিয়ে যাও আর সে যদি তা গ্রহণ না করে, তবে উপহারটি কার থাকে? অজয় একটু থমকে বলল, অবশ্যই আমার থাকে। বুদ্ধ মাথা নাড়লেন। তেমনি কেউ যদি ক্রোধ, অপমান কিংবা অন্যায় কথার উপহার নিয়ে আসে আর আমি তা গ্রহণ না করি, তবে সেই কথাগুলো তারই থাকে। চুপ থাকা মানে ভয় নয়, বরং নিজের মনকে স্থির রাখা। শিষ্যদের মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল, কিন্তু অজয়ের মুখে এখনো সংশয়। সে বলল, কিন্তু গুরু, অন্যায়ের জবাব না দিলে তো তা আরো বাড়বে। কেউ যদি অন্যায় করে, তাহলে চুপ থাকাটা কি সমর্থন নয়? বুদ্ধ গভীরভাবে তার দিকে তাকালেন। তার কণ্ঠে শান্ত অথচ দৃঢ় ধ্বনি। অন্যায়ের প্রতিবাদ করো, কিন্তু রাগ দিয়ে নয়, প্রজ্ঞা দিয়ে। ক্রোধে প্রতিবাদ করলে তুমি অন্যায়কে শক্তি দাও। নীরবতা তখনই শক্তি যখন তা আসে আত্মনিয়ন্ত্রণ থেকে। তিনি একটু থেমে বললেন, একদিন নদীর ধারে আমি এক রাজাকে দেখেছিলাম। রাজা এক বৃদ্ধ ভিক্ষুকে গালাগাল দিচ্ছিল, কারণ সেই ভিক্ষু রাজাকে প্রণাম করেনি। ভিক্ষু কিছু বলল না, শুধু শান্ত মুখে চলে গেল। রাজা পরে লজ্জায় কেঁদে ফেললেন, কারণ ভিক্ষুর নীরবতা তার অহংকারকে ভেঙে দিল। এই নীরবতাই প্রকৃত শক্তি। অজয়ের মুখে আর কোনো কথা রইল না। সে ধীরে ধীরে নিচু হয়ে বুদ্ধের পদস্পর্শ করল। হে প্রভু, আমি বুঝতে পেরেছি, চুপ থাকা মানে ভয় নয়, বরং নিজের মনকে জয় করা। বুদ্ধ হেসে বললেন, হ্যাঁ অজয়, যে নিজেকে জয় করতে পারে সেই হলো প্রকৃত বিজয়ী। নীরবতার অর্থ পালিয়ে যাওয়া নয়, নীরবতা মানে আত্মসম্বরণ, আত্মজ্ঞান। সেই দিন থেকে অজয় বুদ্ধের অনুসারী হয়ে গেল। প্রতিদিন ভিক্ষুদের সাথে ধ্যান করত আর মনে শান্তি অন্বেষণ করত। একদিন এক যুবক তার কাছে এসে বলল, তুমি আগের মতো কেন কথা বলো না, কেন চুপচাপ থাকো? অজয় শান্তভাবে বলল, আগে আমি ভেবেছিলাম কথা বললেই শক্তি দেখানো যায়। এখন জানি চুপ থেকেও মানুষ পৃথিবী বদলাতে পারে, যদি সেই নীরবতা আসে ভালোবাসা
আর বোঝাপড়া থেকে। বুদ্ধের সেই উপদেশ সেই দিনে ছিল এমন, যে মানুষ নিজের ক্রোধে নিজেকে হারিয়ে ফেলে সে কখনো শক্তিশালী নয়। শক্তিশালী সেই যে ক্রোধকে চেনে, বুঝে আর থামিয়ে দিতে পারে। নীরবতা হলো আত্মার ঔষধ। কথায় মানুষ জয়ী হতে পারে, কিন্তু নীরবতায় মানুষ নিজেকে জয় করে। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে চুপ থাকা মানেই দুর্বলতা নয়। অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় প্রতিরোধ। কারণ শব্দে আমরা অন্যকে পরাজিত করি, কিন্তু নীরবতায় আমরা নিজের মনকে জয় করি। গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন, যে মানুষ রাগের মুহূর্তে নীরব থাকতে পারে সেই প্রকৃতভাবে শক্তিশালী, কারণ সে তার মনকে নিয়ন্ত্রণ করেছে, যা সবচেয়ে কঠিন যুদ্ধ। অজয় যখন শেষবার বুদ্ধকে প্রণাম করল, তখন তার মনে একটাই বোধ জেগেছিল, আমি আজ শিখেছি আর নীরবতা দুর্বলতার নয়, জাগ্রত আত্মার প্রতীক। মূল বার্তা হলো এটাই যে সাইলেন্স ইজ নট উইকনেস, ইট ইজ উইজডম ইন অ্যাকশন। অর্থাৎ চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং নিজেকে জয় করার শক্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।